টাকা পাচারকারী যারা আসলে তারা ওই সরকারের ভিতরের লোক। আমার মতো একজন সাধারণ শ্রমিক নেতা কখনো বিদেশ গমন করে টাকা পাচার করে আসে না। এগুলোর নজরদারি রাখার দায়িত্ববোধ আমাদের কাছে পড়ে না, কারণ আমরা ওই ব্যাংক ব্যালেন্স পর্যন্ত যাইতে পারি না। এগুলো থাকে প্রশাসনিক দপ্তরে। আমার কাজের টাকা, আমার ভ্যাটের টাকা নিয়ে আরেকজন আলেশানভাবে বিদেশে টাকা পাচার করে তারা বেগমপাড়া করবে এবং সেই টাকায় তারা আলেশানভাবে জীবনযাপন করবে। এই জীবনযাপন আল্লাহ তো আসলে তার একার না, আল্লাহ তো আমাদের সকলের। তো তারা যদি তাদের শৌখিন জীবনযাপন এভাবে থাকে তো আসলে আমাদের কাছ থেকে অভিশাপ ছাড়া আর কিছু আসবে না। তো আসলে বলতে গেলে অনেক কথাই, টাকা পাচারকারী যারা আসলে তারা ওই সরকারের ভিতরের লোক। আমার মতো একজন সাধারণ শ্রমিক নেতা কখনো বিদেশ গমন করে টাকা পাচার করে আসে না। আর এগুলোর নজরদারি রাখার দায়িত্ববোধ আমাদের কাছে পড়ে না, কারণ আমরা ওই ব্যাংক ব্যালেন্স পর্যন্ত যাইতে পারি না। এগুলো থাকে প্রশাসনিক দপ্তরে, আমলাতন্ত্রের কাছে, সচিবালয়ের ভিতরে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, বাংলাদেশের সবথেকে বড় মাফিয়াতন্ত্র চলে সচিবালয়, এবং সেখান থেকে যে টাকার উৎস, সেই টাকাগুলো আসলে বিদেশে পাচার হয়। এবং সেটা কিভাবে পাচার হয় সেটা আমরা অনেক নেতাকর্মীবৃন্দ জানি, এবং জানার পরেও আমাদের চুপ থাকতে হয়, কারণ আমাদের বলার মতো কোনো অবস্থা থাকে না। এবং আমরা বললে কালকে সকালবেলা আমাদের ওই ডিজিএফআই বা এনএসআই কোনো এক সংস্থা এসে তাদের সংস্থালয় নিয়ে যাবে এবং আমাদের মেহমানদারি করবে। তো আমরা সেই মেহমানদারি আর হইতে চাই না ভাই। আমরা অভ্যুত্থানে রক্ত দিছি, আমরা অভ্যুত্থানের দায় স্বীকৃতি নিয়ে মাঠে নামছি। আমরা আমাদের ন্যায্য হিস্সা দাবিগুলো রাস্তায় চেয়ে যাব। যদি সরকার এগুলো আমাদের সঠিকভাবে বন্টন না করে, আবার আমরা সেই জেনজি নিয়ে রাজপথে নামবো, জেনজি তার অধিকার আদায় করতে জানে।